তৈরি করে ফেললাম খুবই মজার একটি কাঁচা আমের আচার। এই আচারটা তৈরি করতে কোনো রকম তেল মশলা বা রোদে দেওয়ারও ঝামেলা নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজার একটি কাঁচা আমের আচার। এই আচারটা তৈরি করা খুবই সহজ কিন্তু খেতে খুবই মজার। আর এই আচারটা তৈরি করে সারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারেন। তো মজার এই আচারটা তৈরি করার জন্য এখানে আমি ৪ টা আম নিয়েছি। আমগুলোকে ১ম এ একটু ভালোভাবে ধুয়ে তারপরে মুছে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে আমের মুখটা কেটে ফেলে দিচ্ছি। এরপর আমগুলোকে খুব ভালোভাবে ছিলে নিব। এভাবে আমি সবগুলো আম ছিলে নিব। এই আমটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি ঠিক কিভাবে আমগুলোকে কাটতে হবে। আমগুলো অনেকটা বাতি হয়ে গেছে, তাই ছুরি দিয়ে কাটা যাচ্ছে না। তাই আমি আমগুলোকে বটি দিয়ে তারপরে কেটে নিব। দেখুন, অনেকটা বাতি হয়ে গেছে, ছুরি দিয়ে কাটা যাচ্ছে না, ছুরির থেকে ব্লেডটাই সরে গেছে। তো আমগুলোকে আমি ছিলে খুব ভালোভাবে ধুয়ে তারপরে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ১ চামচ লবণ আর ১.৫ কাপ দিয়ে দিচ্ছি চিনি। আর দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার। এবার এই আমের সঙ্গে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে একটা টিপস বলে দিচ্ছি। আপনারা কাঁচা আম দিয়ে আচার তৈরি করলে অবশ্যই কিন্তু এভাবে আগে চিনি মাখিয়ে ১ ঘন্টা রেখে দিবেন। এতে একটা আমও কিন্তু গলে যাবে না। চিনিগুলো আমি খুব ভালোভাবে আমের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার ঢেকে ১ ঘন্টা রেখে দিচ্ছি। ১ ঘন্টা পর চলে এসেছি। দেখুন, আমের থেকে চিনিটা সম্পূর্ণ গলে গেছে। এরপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি আমগুলো দিয়ে দিচ্ছি। এরপর চুলার জাল বাড়িয়ে দিয়ে এভাবে আচারটা তৈরি করে নিব। আচারটা কিন্তু বেশি নাড়া যাবে না। আলতো হাতে কিছুক্ষণ পর পর একটু নেড়ে দিলেই হবে। আচারটার মধ্যে একটু কালার আনার জন্য ১/২ চামচেরও কম একটু হলুদের গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো দিয়েছি। এতে খুব সুন্দর একটা কালার আসবে। আপনারা যখন তৈরি করবেন এর সঙ্গে কোনো রকম ফুড কালার ব্যবহার করবেন না। এমনিতেই আচারটার খুব সুন্দর একটা কালার চলে আসবে। তো এভাবে কিছুক্ষণ জাল করার পর আমের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে। দেখুন, আমের থেকে সম্পূর্ণ পানিটাই কিন্তু টেনে গিয়েছে। এখানে আর অবশিষ্ট কোনো পানি নেই। এর পর্যায়ে আমি কিছুটা ভাজা ৫ ফোড়নের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আলতো হাতে একটু মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের অসম্ভব মজার একটি কাঁচা আমের আচার। অবশ্যই আপনারা কিন্তু এভাবে বাসায় ট্রাই করবেন। এই আচারটা কিন্তু খেতে দারুণ মজার। আর যখনই তৈরি করবেন অবশ্যই একটু বেশি করে তৈরি করবেন। তা না হলে কিন্তু চুলা থেকে নামানোর আগেই পুড়িয়ে যাবে। দেখুন, আচারটা কতটা সুন্দর, শক্ত এবং স্বচ্ছ হয়েছে। খেতে কি বলবো, মাশাআল্লাহ, অনেক অনেক মজার হয়েছে। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আজকের মতো এ পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।